একসময় গ্রামের প্রতিটি ঘরে বাঁশের চাটাই ছিল আবশ্যকীয় উপাদান, অথচ এখন সেই চাটাই কেবল মৃত মানুষের দাফনের কাজেই ব্যবহৃত হয়। ছাড়া কোনো মৃত্যু ব্যক্তির দাফন হয় না। গ্রাম ও মফস্বলের আধাপাকা বাড়ির ছাদ, কুড়ে ঘরের দেয়াল, এমনকি মৃত ব্যক্তিদের দাফনেও ব্যবহৃত হতো এই চাটাই। তার প্রয়োজন মৃত্যুর আগ পর্যন্ত থাকবে প্রতিটা মানুষের। কিন্তু সময় বদলেছে, প্লাস্টিকের দাপটে সেই জায়গা আজ দখল করেছে সিনথেটিক ম্যাট। ফলে বাঁশের চাটাই বানানোর কারিগরদের দিন কাটছে অনিশ্চয়তার মধ্যে। দিনে 2-3টে করে বিক্রি করতো, আর এখন তো সেই মতন চলে না। অনেকে এরই মধ্যে পেশা বদল করলেও লালমনিরহাটের বেলাল উদ্দিন ও তার স্ত্রী আবেদা বেগম আজও এই ঐতিহ্য ধরে রেখেছেন। কিন্তু জীবন যুদ্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। বিভিন্ন প্রকারের প্লাস্টিকের জিনিস বেরিয়েছে, এখন একটু কম চলে। বেলাল উদ্দিন বলেন, আগে দিনে 4-5টা চাটাই বিক্রি হতো। কাজ করতে করতে হাত ব্যথা হয়ে যেত, কিন্তু এখন 4-5 দিনেও একটা বিক্রি হয় না। শুধু মৃত ব্যক্তিদের দাফনের জন্য কেউ কেউ কিনে নেয়। প্রতিদিনে 4-5টা করে বানাইতাম, এখন 2-1টা করে বানাই। তাহলে কাস্টমার নেই, 10 দিন 15 দিন পর বেচাই। আবেদা বেগম বলেন, এই কাজ করেই তো সংসার চলে, কিন্তু এখন তো মানুষ আর আগের মতো কিনতে আসে না। এত কষ্ট করে বানাই, তারপরও বেচতে পারি না। 5-6 দিন 7 দিন 8 দিন পর পর 2-1টা করে ধারা বিক্রি হয়। সংসার চলে না চলে এইরকম। বাঁশের চাটাই শুধু সামগ্রী নয়, এটি গ্রামীণ সংস্কৃতি ও কুটির শিল্পের একটি বড় অংশ। অথচ আধুনিকতার দাপটে সেটি বিলুপ্তির পথে। ঢালাটায় ছাদ দিলে ছাদ খরচ বেশি পড়ে এবং সৌন্দর্য দেখা যায়। গরমের দিনে একটু ঠান্ডা হয়। এখন ওই প্লাস্টিকের অনেক কিছু বাইর হওয়াতে ধারা এখন অনেক কম টানে। তবুও বেলাল উদ্দিন ও আবেদা বেগম এই পেশাকে আঁকড়ে ধরে আছেন। সময়ের পরিবর্তন তাদের স্বপ্ন ভেঙে দিলেও হাতের কারিগরি হারাতে চান না তারা। হয়তো একদিন আবার এই ঐতিহ্যের মূল্য বোঝা যাবে, হয়তো একদিন আবার ফিরে আসবে বাঁশের চাটাইয়ের দিন। কিন্তু ততদিন পর্যন্ত এই শিল্পের অস্তিত্ব কতটুকু টিকে থাকবে, সেটিই এখন বড় প্রশ্ন।